তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। মনে রাখবে ইউটিউবে একমাত্র আমার ফিলোসফি টিউশন, যেটাকে বলা ডিজিটাল ফিলোসফি টিউশন, এখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। সেটা প্রমাণ করার জন্য, নিজে প্রমাণ পাওয়ার জন্য সেটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা তোমরা নিজেরা দেখে নেবে যে এই টিউশন এতদিন তুমি কেন পড়োনি। গ্যারেন্টি দিয়ে বললাম, সেটা লজিক হোক, সেটা নোটস হোক, সেটা এমসিকিউ সাজেশন হোক, সেটা এসিকিউ সাজেশন হোক, বললাম তো 100% রেজাল্ট গ্যারেন্টি। তোমরা নিজেরা প্রমাণ করে নেবে। সাজেশন আলাদা করে শেয়ার করা আছে, ফুল টিউশনটা তোমরা দেখে নেবে। প্লিজ তো বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ এই টিউশনটা কিন্তু তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায়। আমি দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছি, পরবর্তীকালে দিব, কন্টিনিউ চলতে থাকবে। তো প্লিজ তাদেরকেও, যারা এখনও 11 পড়ছে তাদেরকেও শেয়ার করবে, কারণ তারাও হচ্ছে নেক্সট, তাদের জন্য নেক্সট শুরু হবে ফ্রি টিউশন। তো প্লিজ শেয়ার করবে। মনে রাখবে তোমাদের 5টা অধ্যায় থেকে 8-এর প্রশ্ন আসবে। এমসিকিউ এসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেবাস অনুযায়ী যা যা আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে কোনটা অধ্যায় এমসিকিউ, কোনটা অধ্যায় এসিকিউ, যা যা আছে সিলেবাস অনুযায়ী আমি লিখে দিয়েছি। ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখে নেবে, ঠিক আছে? আর আমি কথা বলছি যে বচন অধ্যায় থেকে তোমাদের 2 ধরনের প্রশ্ন আসবে, একটা নোটও আসবে, লজিকও আসবে। তো নোট হচ্ছে আমি তোমাদের এক্সট্রা ক্লাসে যারা বুঝতে পারছো না কি নোট, আমি কিছুক্ষণ আগে এক্সট্রা ক্লাসে একটা করালাম, বাক্য বলতে কি বোঝো, উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা কিছুক্ষণ আগে করালাম এক্সট্রা ক্লাসে। তো এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি আগেই শেয়ার করে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। কিন্তু এখন হচ্ছে আমি তোমাদের জাস্ট হচ্ছে যারা পড়তে পারছো না, কি পড়তে হবে তাদের জন্য শেয়ার করি। তো ফুল টিউশনটা তোমরা দেখে নেবে, আর এগুলো পড়ে বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় করে নেবে, ঠিক আছে? তো মনে রাখবে এটা বাক্য, যেমন বাক্য বলতে কি বোঝো, উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা, এটা যেমন পড়বে। সঙ্গে এই অধ্যায় থেকে নোটের জন্য বচনের গুণ পরিমাণ থেকে একটা নোট পড়তে হবে, আরেকটা পড়তে হবে বচন বলতে কি বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা। ব্যাস এই 3টা পড়লে ব্যাস এই অধ্যায় থেকে 8 মার্ক 100%, এই অধ্যায় থেকে 8 মার্ক 100%, ঠিক আছে? তো এখন আমি তোমাদের বচনের গুণ পরিমাণ থেকে নোটটা আমি শেয়ার করছি, একসাথে বচনের গুণ পরিমাণ কি পড়তে হয় আমি তোমাদের শেয়ার করছি। আর এরপরে আমি তোমাদের এক্সট্রা ক্লাসে সেটাও করিয়ে দিব, বচন বলতে কি বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ। এটা পড়ার পর বাকি তোমরা লজিকটা করে নেবে, প্রত্যেকটা অধ্যায় ধরে লজিক, বাকি অধ্যায়গুলো করে নেবে। 12টা অধ্যায় তোমরা পড়ে নেবে, ঠিক আছে, আমার টিউশনে গিয়ে। তো চলো আগে বচনের গুণ পরিমাণ থেকে কি নোট পড়তে হবে তোমরা দেখে নাও। প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। দেখো বচনের গুণ বলতে কি বোঝো, গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, মানে গুণ পরিমাণ থেকে আমাদের কি নোট পড়তে হবে দেখে নাও। প্রথমত পড়তে হবে বচনের গুণ বলতে কি বোঝো, গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। আমি শেয়ার করছি, তোমরা মুখস্থ করে নেবে। দেখো, কোনো বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য সম্পর্কে বিধেয়টির কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। গুণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়, সেগুলি নিম্নরূপ: সদর্থক বচন বা হ্যাবাচক বচন, AI পয়েন্ট করে লিখবে। যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদর্থক বচন বা হ্যাবাচক বচন বলে। মনে রাখবে আমার কিন্তু এখন আমি তোমাদের জাস্ট নোট শেয়ার করছি, আমার কিন্তু এগুলো লজিক সম্পর্কে সব বোঝানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমার বোঝানোর কিছু নেই, এখন হাতে কম সময়, এখন শুধু যার প্রবলেম, যে কে নোট বুঝতে পারছে, কে নোট কি বুঝতে পারছে না, তার জন্য আমি শেয়ার করছি। এখন বোঝার জন্য ফুল টিউশনটা আছে, তোমরা বাকি এই নোটটাই তোমরা দেখে নেবে, সেটা পড়ে বুঝে যাবে, ঠিক আছে? তো নোটটা তোমার দরকার, আমি নোটটা এখন শেয়ার করছি। ফুল টিউশনে দেখে বাকি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে, বুঝিয়ে দিয়েছি। এগুলো আমার অলরেডি এখন নতুন করে আমি শেয়ার করছি না, আমার সব অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, মানে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাসও কমপ্লিট। যার যেখানে প্রবলেম, যে নোট পাচ্ছে না, কি বুঝতে পারছে না, কোথায় আছে, তাদের জন্য আমি শেয়ার করছি। তো তোমরা কিন্তু বোঝার জন্য, যদি বুঝতে হয় নোটটা, তোমরা সেম নোটটা প্লে লিস্টে গিয়ে ওটা বুঝে নেবে। তাহলে সদর্থক বচন বা হ্যাবাচক বচন, AI। যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদর্থক বচন বা হ্যাবাচক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এ বচন, কোনো মানুষ হয় সৎ, আই বচন। প্যারা চেঞ্জ করে এখানে এ বচনের মরণশীলতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং আই বচনের সৎ গুণটি কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে। নেক্সট, নয়ার্থক বচন বা নাবাচক বচন, EO। যে বচনে বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নয়ার্থক বচন বলে।
যেমন কোনো মানুষ নয় পূর্ণ ই বচন, কোনো মানুষ নয় সৎ ও বচন। প্যারাচেঞ্জ করে এখানে ই বচনের পূর্ণতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং ও বচনের সৎ গুণটি কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এটা হয়ে গেল তোমাদের গুণ বলতে, ঠিক আছে, গুণ হয়ে গেল, গুণের নোট। এবার হচ্ছে আমরা এবার গুণের হয়ে গেল। এবার আমরা গুণ বলতে তো কি হলো, এবার বচনের গুণ ও পরিমাণ থেকে গুণ বলতে যেমন এটা বললাম গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, এবার পড়বো হচ্ছে পরিমাণ অনুসারে। এবার হচ্ছে বচনের পরিমাণ বলতে কি বোঝো, পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ। আমি একবারই এই ভিডিওতেই তোমাদের গুণ পরিমাণ সম্পর্কে গোটা নোটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বচনের পরিমাণ বলতে কি বোঝো, পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ। কোনো বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিদেহ শ্রেণীটির সামগ্রিক বা আংশিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়। পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায়, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নাম্বার সামান্য বা সার্বিক বচন। এই একটা কথা মনে রাখবে, পুরো লজিক কিন্তু আমি সব নোট যেমন লজিক কমপ্লিট করে দিয়েছি, সেমন নোটও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের নতুন করে এগুলো আর বুঝাচ্ছি না, কারণ বোঝার জন্য অন্যান্য ক্লাসগুলো আছে, সেম ক্লাস, ওটা দেখে নেবে, তাহলে তুমি বুঝে যাবে। সামান্য বা সার্বিক বচন, কারণ আমার এখন অনেক ক্লাস আছে, আমার আবার অফলাইন ক্লাস আছে, তাদেরকে আবার পড়াতে যেতে হবে। সামান্য বা সার্বিক বচন এই যে বচনের উদ্দেশ্য সমগ্র ব্যক্তার্থ, যা উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত সমস্ত বস্তু বা বিষয় সম্পর্কে বিধেয় পদ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তাকে সামান্য বচন বলে। যেমন সকল ছাত্র হয় মরণশীল এ বচন, কোনো মানুষ নয় পূর্ণজীব ই বচন। নেক্সট বিশেষ বচন আইও, পয়েন্ট করে লিখবে, যে বচনের উদ্দেশ্যর সমগ্র ব্যক্তার্থর পরিবর্তে আংশিক ব্যক্তার্থ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে, তাকে বিশেষ বচন বলে। দাঁড়ি, যেমন কোনো মানুষ হয় কবি আই বচন, কোনো মানুষ নয় কবি ও বচন। এটা হলো গুণ পরিমাণ, এটা হয়ে গেল তোমাদের পরিমাণের। তো এবার হচ্ছে গুণের হয়ে গেল, পরিমাণের হয়ে গেল। তো এবার হচ্ছে গুণ ও পরিমাণ মিলিয়ে, এবার গুণ ও পরিমাণ মিলিয়ে, এই যে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। নিরপেক্ষ বচনে মানে যেটাকে বলা হয় চতুর্বর্গ পরিকল্পনা, ঠিক আছে। এই প্রশ্নটা আরেকটা নাম হচ্ছে চতুর্বর্গ পরিকল্পনা, মানে 4টা বচন যেটাকে বলা হয় একসাথে, সেটা হচ্ছে আমি লজিক ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম। গুণ ও পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার, 4 ভাগে বলছিলাম না। একটা হচ্ছে সামান্য বা সামান্য সদর্থক বচন, সামান্য নর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নর্থক। এই যে ভাগটা মানে এ ই আই ও বচন, এই 4টাকে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার, ওইটাই এই ভাগটা এবার পড়তে হবে। তো এটা হচ্ছে গুণ ও পরিমাণ থেকে এটা এটুকু পড়তেই হবে, গুণ অনুযায়ী আলাদা পড়তে হবে পরিমাণ, তারপর গুণ ও পরিমাণ মিলিয়ে এটা পড়তেই হবে। তো চলো, গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নাম্বার সামান্য সদর্থক বচন, এই যে ব্র্যাকেটে, এগুলো লজিক ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু নোটের জন্য তো লাগবেই। সামান্য সদর্থক বচন এ বচন, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে, তাকে সামান্য সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এ বচন। নেক্সট সামান্য নর্থক বচন, পয়েন্ট ই বচন, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু অস্বীকার করে, তাকে সামান্য নর্থক বচন বলে। যেমন কোনো পশু নয় পাখি ই বচন। নেক্সট বিশেষ সদর্থক বচন, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছুকে স্বীকার করে, তাকে বিশেষ সদর্থক বচন বলে। যেমন কোনো মানুষ হয় সৎ আই বচন। নেক্সট বিশেষ নর্থক বচন, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছুকে অস্বীকার করে, তাকে বিশেষ নর্থক বচন বলে। যেমন কোনো মানুষ নয় সৎ। এই হলো তোমাদের গুণ ও পরিমাণ মিলিয়ে হচ্ছে শ্রেণী বিভাগ, যেটাকে বলা চতুর্বর্গ পরিকল্পনা। তো বচনের গুণ, এই যে গুণ বলতে কি বোঝো, পরিমাণ বলতে কি বোঝো, আর বচনের গুণ ও পরিমাণ অনুযায়ী যে শ্রেণী বিভাগ, এইটুকুই আমাদেরকে পড়তে হবে। এটা পড়লে গেলে বচনের গুণ ও পরিমাণ থেকে এই নোটগুলোই আমাদেরকে পড়তে হবে, ব্যাস পড়লে এই নোটটা শেষ। আর বাকি আরেকটা নোট আছে নেক্সট ক্লাসে এক্সট্রা ক্লাসে আমি তোমাদের শেয়ার করে দেবো, তাহলে বচন অধ্যায় থেকে তোমাদের এক্সট্রা ক্লাসে তোমাদের কমপ্লিট। আর বাকি অধ্যায়গুলো তোমরা প্লিজ হচ্ছে খুঁজে পাচ্ছ না, প্লে লিস্টে গিয়ে
ফুল টিউশনটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, বাকিগুলো তুমি লজিক করবে না নোট করবে, দুটাই পড়ে যেতে হবে তোমাদের। কারণ তোমার যদি সেই সময় মনে হয় যে লজিকটা আমার পারছো না, তাহলে তুমি নোটটা করবে। তো প্লিজ দুটাই পড়ে যাবে, ঠিক আছে? যেটা তোমার মনে হয় তো প্লিজ শেয়ার করবে।